অ্যাডমিশন করেছি, তাকে যেমন শিক্ষা দেব কোনোদিন কলেজে পড়ার কথা মনে করবে না। কিন্তু দিদিটা যে কোথায় গেল? এই রিম্পি শোন, আমাদের বসন্ত বিলাস কলেজে যে নতুন ছেলেটা অ্যাডমিশন হওয়ার কথা ছিল হয়েছে। তা ঠিক আছে, যখন তখন নিশ্চয়ই আসবি। অবশ্যই আসবে। এলেই প্রথমে কি করবো জানিস? কি করবো বলো তো? প্রথমে ওকে মুরগি বানাবো, তারপরে আমাদের ব্যাপারগুলো আছে সেগুলো ভালো করে বুঝিয়ে দিবি। অবশ্যই। কিন্তু আসল ব্যাপারটা কখন বোঝাবি জানিস? বলো তো? ঠিক রাত্রিবেলা ঝিলমিল ঝিলমিল রাতে, আলো আঁধারি রাতে, ঝিলমিল ঝিলমিল রাতে, আলো আঁধারি রাতে, একদিন সেই মন বদলে যাবে, এই গান কখন শোনায়? এই গান গায়, এই গান গায়, এই গান গায়, এই গান গায়। এই ঝিলমিল ঝিলমিল রাতে, এই আলো আঁধারি রাতে, ঝিলমিল ঝিলমিল রাতে, এই আলো আঁধারি রাতে, একদিন সেই মন বদলে যাবে, এই গান কখন শোনায়? এই গান গায়, এই গান গায়। মঙ্গল দীপ জ্বলে এরা ছায়ে সানা ফেলে রেখে বাথরুমে জামা প্যান্ট খোলে। বাবা মার বিশ্বাস করে সর্বনাশ, বাবা মার বিশ্বাস করে সর্বনাশ, এদের জোড়া মিল করো প্রভু। ও এই তোর নাম কি রে? আমার নাম হ্যাঁ, রঞ্জন। তা কোন রঞ্জন? অমৃত রঞ্জন, বিকৃত রঞ্জন, না দন্তমঞ্জন? ম্যাডাম ওই অমৃত বিকৃত দন্ত কোনোটা নয়, তবে নামের আগে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই মনোরঞ্জন। সবার মনের মাঝে ঢুকে পাক দিতাই ঠাকুরটা আশা করে নাম রেখেছে মনোরঞ্জন। আচ্ছা ঠিক আছে, এদিকে শোন। কি হয়েছে? এদিকে আয়। এই বসন্ত বিলাস কলেজে তুই নতুন অ্যাডমিশন হয়েছিস। হ্যাঁ। তা যখন তুই নতুন অ্যাডমিশন হয়েছিস আমাদের কিছু প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। হ্যাঁ। প্রশ্নের উত্তর দিতে হবে? হ্যাঁ, প্রশ্নের উত্তর বলে ফেলুন। আচ্ছা বলতো, মুরগির ডিম থেকে কেন বাচ্চা বের হয়? মুরগির ডিম থেকে কেন বাচ্চা বের হয়? হুম। এ তো স্বাভাবিক ব্যাপার। মুরগির বলে ডিম ফেল। থেকে কেন বাচ্চা বের হয়? হ্যাঁ। ওই তো মানুষ সিদ্ধ করে খেয়ে নেওয়ার ভয়ে হয় না? আচ্ছা ঠিক আছে, আর একটা প্রশ্নের উত্তর দে। বলুন। তুই মুরগি দেখেছিস? হ্যাঁ, তা মুরগি দেখবো না? তা মুরগি ডিম পাড়াও দেখেছিস? হ্যাঁ। তা তুই মুরগি হয়ে দেখা মুরগি কিভাবে ডিম পারে। আমি মুরগি হবো? হ্যাঁ, মুরগি হয়ে দেখা। আমি কি করে মুরগি হবো? আরে মুরগি হয়ে দেখা। ম্যাডাম আমি কি করে মুরগি হবো? কেন হতে পারবি না? আমি কি করে মুরগি হবো? আমি তো মোরগ। মোরগ কি করে মুরগি হবে? এই বাজে কথা না বলে পুতুটার গেলে একটা কিস কর। পুতুলের গালে কিস? হ্যাঁ। আরে দিব্যি শোন শোন, ওর ঠোঁটে তো লিপস্টিক নেই, তাই ওর কিস করতে লজ্জা করছে। হ্যাঁ। এই কাজ দেখ, এই কলেজে প্রচুর মেয়ে আছে, হ্যাঁ। তার মধ্যে আমরা দুজন আছি। হ্যাঁ। তা তুই ভালো করে দেখে বল এর মধ্যে কাকে পছন্দ তোর। ম্যাডাম আমি এখানে লেখাপড়া শিখতে এসেছি, মেয়ে পছন্দ করতে আসিনি আর বিয়ে করতে আসিনি। শোন, যে নতুন এই কলেজে আসে তাকে এই নিয়মটা মেনে চলতে হয়। বল কাকে পছন্দ বল। বললাম তাই দুর্বল মানুষ, পারবো না। কোনো কথা শুনতে চাই না, পছন্দ করতেই হবে। শরীর খারাপ, পছন্দ কর, কি চাপ দেখো দেখি, মেয়ে পছন্দ করতে হবে। পছন্দ কর। হ্যাঁ, কলেজে অনেক মেয়ে আছে তো। আমরা দুজনে আছি, ভালো করে দেখে বল। তোমরাও আছো? হুম। এই মেয়েটা পছন্দ হয়, তবে একটু বেশি বড় হয়ে গেল। এ মেয়ে তো খারিজানা খুঁজে পাওয়া যাবে না, পছন্দ করতেই হবে। হ্যাঁ, পছন্দ কর। চাপের ওপর চাপ। ওই তো সরস্বতীর পছন্দ। বল। সরস্বতী? হ্যাঁ। আরে ও নামে এই কলেজে কেউ নেই। কি আশ্চর্য, কলেজে সরস্বতী? না, নেই। ম্যাডাম যার দয়ায় আমরা এত দূর এসেছি, সেই মা সরস্বতী কলেজে থাকবে না? মা সরস্বতীকেই আমার পছন্দ। শোন, ওইসব জ্ঞানের কথা রাখ, আর যেটা বলছিস সেইটাই কর। বল কাকে পছন্দ বল। বললাম তাই দুর্বল মানুষ, পারবো না। পছন্দ করবি না? শরীর খারাপ। আমার কথা শুনবি না? বলছি তো বারবার। দেখবি ও বুঝতে পারছে না আমরা এই কলেজের কে, তারপর ধর এদের বুঝিয়ে দেবো। ধর। বাবা। শোন, আহ, এতক্ষণ যা বোঝালাম, আসল ব্যাপারটা রাত্রে বোঝাবো। এটা তো দাও। ও মাসি, ও পিসি, ও কাকি, যাও চলে গেল। কলকাতার কলেজে যখন আসি বাবা বলে, খোকা কলেজে যাচ্ছিস যা, ওখানে র্যাগিং হয়। এই সেই মনে হয় র্যাগিং। হ্যাঁ ও বাবা, এই সেই র্যাগিং শুরু করে দেবে। দরকার নেই বাবা, হ্যাঁ অনেক কষ্ট করে কলেজে ভর্তি হয়েছি, এত সহজে চলে যাব? গরিব লোকের ছেলে, এত সহজে চলে যাব না। দেখে যাবো বসন্ত বিলাস কলেজে কত জ্বালা।